নমস্কার বন্ধু, চলে এলাম আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো টায়ারের কার্ড রিপেয়ার কিভাবে করতে হয়। তো বন্ধুরা, এটা একটি টিউবলেস টায়ার, সাইজ হচ্ছে 318। কাস্টমারটি এটা নিয়ে আসে আমার কাছে এবং বলে সাইডে কাট হয়ে গেছে, যেমন করে হোক রিপেয়ার করে দিতে হবে। যেহেতু আমার কাছে ভলকানাইজেশন মেশিন নেই, তাই আমি ফেবিকুইকের সাহায্যে এবং টায়ারের যে গুঁড়োগুলো হয় সেটার সাহায্যে আমি টায়ারটা রিপেয়ার করেছিলাম। তো বন্ধুরা, কিভাবে রিপেয়ার করলাম ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন, পুরো বুঝতে পেরে যাবেন কিভাবে অতি সহজেই এবং কম টাকার মধ্যে টায়ারটি রিপেয়ার করা সম্ভব হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে কাঠ, যে অ্যারো চিহ্নটা আমরা দেখতে পেলেন, ঠিক আছে, ওইটি হচ্ছে কাঠ। এটি ভিতর থেকেও কাট হয়ে গেছে এবং বাইরে থেকে তো কাট আছেই। যখন হাওয়া দেওয়া হচ্ছে তখন এই টায়ারটি বাইরের দিকে বেরিয়ে চলে আসছিল। তো বন্ধুরা, দেখতে থাকুন কীভাবে আমি রিপেয়ার করলাম। তো যে অংশটিতে কাটটি হয়েছে সেটি আমরা ভালো করে ড্রিল মেশিনের সাহায্যে ঘষে নেব। তো বন্ধুরা, ঘষার পর দেখতে পাচ্ছেন এই টায়ার গুঁড়োগুলো আমরা নিয়ে নেব। এই টায়ারগুলো আমার কাছে যেহেতু আগের থেকে ছিল, তাই আগের প্লাস এখন দুটো মিক্সিং করে আমরা ফেবিকুইকের সাহায্যে যে অংশটি ফাটল আছে সেটি ভালো করে জাম করে দেবো। এরপর ওই জায়গাটিকে ব্রাশের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে আঠা লাগানোর সময় কোনো ধুলোবালি না থাকে, তাহলে ভালো করে যে পটিটা আছে সেটা ছিটবে না। তো বন্ধুরা, ভালো করে ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিলাম এবং যে কাঠটি সেটা আমরা দেখতে পাবেন কত বড় কাঠটি হয়েছিল সাইডে। তো দেখতে পাচ্ছেন আপনারা কত বড় এই কাঠটি ছিল। এটিকে আমরা টায়ার গুঁড়ো এবং ফেবিকুইকের সাহায্যে ভালো করে জাম করে নেব। ফেবিকুইক দেওয়ার পর এবং টায়ার গুঁড়ো দেওয়ার পর ভালো করে জাম করে নিতে হবে, যাতে কোনো রকম ফাঁক না থাকে। এটিকে ভালো করে জাম করার পর আমরা ড্রিল মেশিনের সাহায্যে ঘষে নেব। See the horizon, turn us to thousands, and we'll grow in number. তো বন্ধুরা, টায়ার গুঁড়ো এবং আঠার সাহায্যে ভালো করে কাঠটি জাম করা হয়ে গেছে। এরপর আমরা ড্রিল মেশিনের সাহায্যে ভালো করে ঘষে নেব। ঘষা কমপ্লিট। এবারে পটির সাইজটা দেখে নেব। তো এই হচ্ছে পটি, আমি ওমনির পটি ইউজ করি, এটি খুবই ভালো, তাই এটা আমি ব্যবহার করব। এরপর হোয়াইট সলিউশন লাগিয়ে পটিটি লাগিয়ে দেব। হোয়াইট সলিউশন শুকিয়ে গেছে। এরপর আমরা ভালোভাবে পটিটিকে লাগিয়ে নেব, যাতে এয়ার ফেয়ার না ঢুকে। তো বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছিলো, তাই ভিডিওটিকে আমি কাট করে ছোট তৈরি করেছি, যাতে আপনাদের সময় নষ্ট না হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পটিটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। পটি লাগানো হলো, এরপর আমি ভালো করে পটিটিকে বসিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন রোলার, এটার সাহায্যে আমি ভালোভাবে পটিটিকে ভালোভাবে বসিয়ে নেব। তো বন্ধুরা, যে কাঠটি ছিল সেটির ভিতর দিকের অংশটি প্রায় কমপ্লিট। এরপর আমি করব বাইরের দিকে যে অংশটি সেটিকে রিপেয়ার। তো বন্ধুরা, প্রথমেই আমরা ফেবিকুইক লাগিয়ে নেব এবং টায়ার গুঁড়ো যেমন দিলাম আগেরটা সেরকম সেম প্রসেসে আমরা টায়ার গুঁড়ো লাগিয়ে গ্রাইন্ডিং করব। আর বন্ধুরা, ফেবিকুইক লাগানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে আঙুলে চিটিয়ে না যায়, কারণ চিটিয়ে গেলে আঙুলের চামড়া উঠে যেতে পারে। আমার যেহেতু লেগেছে তাই আপনাদেরকে আমি বলে দিলাম। এরপর আমি ফুড়ের সাহায্যে ভালো করে টায়ার গুঁড়োগুলো যে কাঠ আছে কাঠ অংশটির ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দিলাম এবং লাস্টে ভালো করে 2-4 বার ফেবিকুইকটা দিয়ে দেবো, যাতে ভালোভাবে ওই অংশটি ভরাট হয়ে যায়। বারবার করে ফেবিকুইক এবং যে টায়ার গুঁড়োগুলো আছে সেগুলো দিয়ে যেতে হবে এবং কঞ্জুসি করলে চলবে না, বারবার দিতে হবে, যাতে ওই অংশটি ভরাট হয়ে যায়। ফলে কাজটি ভালো হবে এবং কাস্টমারও দেখে বুঝতে পারবে যে না, কাজটি ভালো করেছে। And we'll grow in number.
see the horizon. তো বন্ধুরা 2-4 বার দেওয়ার পর দেখতেই পাচ্ছেন জায়গাটি কত সুন্দরভাবে ভরাট হয়ে গেছে। এরপর আমরা ওই অংশটি শুকানোর পরে ভালোভাবে গ্রাইন্ডিং করে ফিনিশিং দেওয়ার পর কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে টায়ার গুঁড়ো এবং ফেভিকুইকের সংমিশ্রণে তৈরি হওয়া সলিড অংশটি কেমন দেখতে লাগছে। কাজ প্রায় শেষের মুখে। এরপর আমি ভালোভাবে ওই অংশটিকে, বাইরের যে অংশটি সেটিকে আমি গ্রাইন্ডিং করে নেব, তাহলেই কাজটি কমপ্লিট। তো বন্ধুরা গ্রাইন্ডিং কমপ্লিট। গ্রাইন্ডিং হওয়ার পর লাস্ট ফিনিশিং দেখতেই পাচ্ছেন এরকম আসবে। তো বন্ধুরা আপনার বাইকের ক্ষেত্রেও যদি এরকম সেম প্রবলেম হয়ে থাকে ভয় খাবেন না, টিউবলেস টায়ার হলেও কোনো অসুবিধা হবে না। এরকম সেম প্রসেসে আপনারা মেকানিককে বলে সারিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনারা একটি লাইক একটি ভিডিও তৈরি করার জন্য প্রচুর মোটিভেশন দেয়। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।